ভ্যারিয়েবলস সম্পর্কে জানতে চাইলে আমরা প্রথমে একটা স্ক্রিপ্ট এখানে নিয়ে নেব। স্ক্রিপ্টের নাম দিলাম, চলে আসছে। আমাদের এখানে ট্যাব আছে, গেম, একটা স্ক্রিপ্ট আর একটা স্ক্রিপ্ট। ভ্যারিয়েবল বলতে সাধারণত এমন কিছু বোঝায় যে আপনি একটা কিওয়ার্ডের মাধ্যমে আপনি কিছু তথ্য সংগ্রহ করে রাখবেন। সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে আমি আপনাদের দেখাচ্ছি। লোকাল লোকাল বলতে আমাদের এই স্পেসটাকে বোঝানো হয়েছে, ওয়ার্ক স্পেসটাকে লোকাল হিসেবে বোঝানো হয়েছে। বায়োডাটা, এটা হলো আমাদের কিওয়ার্ড। সমান সমান দিয়ে আমরা বায়োডাটাকে স্টোর করব। আমি এখানে দিস ইজ মাই বায়োডাটা এই লেখাটা ৪ বার লিখছি। এটা বোঝানোর জন্য যে যদি আমরা কোনো কিওয়ার্ডের মাধ্যমে কোনো তথ্য স্টোর করতে চাই, সেটা কিভাবে আমরা তথ্য স্টোর করি। বায়োডাটা হলো আমাদের ভ্যারিয়েবল, এর ভেতরে আমরা এই তথ্যগুলো সেভ করে রাখবো। তো এই তথ্যগুলো সেভ করে রাখতে গেলে আমাদের অবশ্যই একটা স্ট্রিং আকারে অথবা ইন্টিজার আকারে অথবা বুলিয়ান আকারে সেভ করে রাখতে হবে। তো এটাকে স্ট্রিং তৈরি করতে গেলে আমাদের প্রথমে ডাবল কোটেশন এবং শেষেও ডাবল কোটেশন দিতে হবে। যদি প্রথমে সিঙ্গেল কোটেশন দিই তাহলে লাস্টেও সিঙ্গেল কোটেশন দিতে হবে। এটা আমাদের একটা ভেরিয়েবল তৈরি হয়ে গেল এবং এটা হলো স্ট্রিং ভেরিয়েবল। এখন আমরা আমাদের বায়োডাটা এই ভেরিয়েবলটা যদি আমরা প্রিন্ট করতে চাই অথবা আমাদের দেখতে চাই যে আমরা কি স্টোর করে রেখেছি, তো তাহলে আমরা এটা কিভাবে প্রিন্ট করব? সেটা আমরা প্রিন্ট কমান্ডের মাধ্যমে করব। এখানে প্রিন্ট লিখে অথবা আমি যখন এখানে পি লিখে যখন লেখা শুরু করব পি, তখন আমাকে অনেকগুলো সাজেশন করবে। প্রথমটাই প্রিন্টের উপরে হাইলাইট করা আছে, আমি এন্টার প্রেস করলে প্রিন্টটা চলে আসবে। এবং এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি যখন আমার ভেরিয়েবলের প্রথম অক্ষরটা লিখব, সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের অনেক রেকমেন্ডেশন চলে আসছে। আমাদের বায়োডাটা হলো আমাদের ভ্যারিয়েবল। আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম যাতে আমাদের বানান টানানের ভুল না হয়। কারণ Roblox স্টুডিওর ভিতরে বানান যদি বড় হাত অথবা ছোট হাত মিল না থাকে তাহলে অনেক সময় কোডিং এ কাজ নাও করতে পারে। সেহেতু আমাদের এখানে রেকমেন্ডেশন গুলো ফলো করলে ভুল কম হবে। এন্টার প্রেস করে আমি আমাদের বায়োডাটাটা সিলেক্ট করে নিলাম। এটা যদি আমি সেভ করি এবং এটা আমি দেখতে চাই, কন্ট্রোল এস এর মাধ্যমে সেভ করলাম এবং আমার যে ওয়ার্ক স্পেস আছে সেই ওয়ার্ক স্পেসের ভেতরে আমি এখন এটা যদি প্লে করি, রান অথবা F8 এর মাধ্যমে এটা আমি প্লে করতে পারি। আমরা আমাদের আউটপুটে খেয়াল করব। আমাদের আউটপুটের ভেতরে কিন্তু কোনো বায়োডাটা নামের কোনো শব্দ নেই। কিন্তু আমাদের এখানে আউটপুটে দিস ইজ মাই বায়োডাটা এই লেখাটা, আমার যে তথ্যটা ছিল যেভাবে লিখেছিলাম সেই লেখাটা কিন্তু এখানে চলে এসেছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে কিভাবে ভেরিয়েবল তৈরি করা যায়। একইভাবে যদি ভেরিয়েবল আমরা বুলিয়ান অথবা ইন্টিজার এর রাখতে চাই তার কিছু এক্সাম্পল দেখি। লোকাল দিয়ে আমরা ভেরিয়েবলটা ডিসাইড করব কি হবে। মান্থলি স্যালারি, এটা হলো আমাদের কিওয়ার্ড। সমান সমান দিয়ে আমরা ডিক্লেয়ার করব যে আমাদের কিওয়ার্ড কি হবে। এখন এই ইন্টিজারটা যদি আমরা দেখতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু নাম্বার দেওয়া আছে এবং এই নাম্বারগুলো হলো ইন্টিজার। এই ইন্টিজার ভ্যালু এখানে দেওয়া আছে, সে কারণে আমাদের কোনো চিহ্ন দেওয়া লাগেনি। তো এইভাবে আমরা ইন্টিজার তৈরি করতে পারি এবং যদি আমরা এটা প্রিন্ট করতে চাই তাহলে সিম্পলি প্রিন্ট লিখে মান্থলি স্যালারি যেটা আছে মান্থলি স্যালারি লিখবো, আমাদের প্রিন্ট চলে আসবে, এই অ্যামাউন্টটা এখানে চলে আসবে। একইভাবে আমরা যদি বুলিয়ান ব্যবহার করতে চাই, বুলিয়ান এর এক্সাম্পল হলো এরকম। আমরা প্রথমে লোকাল লিখবো এবং আমাদের কিওয়ার্ড ব্যবহার করার পরে আমরা ট্রু অথবা ফলস এর মাধ্যমে আমরা বুলিয়ান দিতে পারি। সাধারণত আমরা এই ৩ ভাবেই লোকাল ভেরিয়েবল ব্যবহার করে থাকি। ভেরিয়েবল এক বা একাধিক হতে পারে। ভবিষ্যতে আমরা আরো এক্সাম্পল দেখব। ভেরিয়েবল তৈরি করার পরে আমরা প্রিন্ট করতে পারি এভাবে। কিন্তু এই প্রিন্ট কমান্ড যদি আমরা ভেরিয়েবল তৈরি করার আগে দেই তাহলে
সেটা কি কাজ করবে? যেমন এখানে যখন আমরা ভেরিয়েবলের নাম এখানে লিখতে যাচ্ছি, সেই নামের রেকমেন্ডেশনও এখানে আসতেছে না। তার মানে আমাদের ভেরিয়েবল তৈরি করার আগে যদি আমরা ভেরিয়েবলটা প্রিন্ট করতে চাই, তাহলে সেটা প্রিন্ট হবে না। তার কারণ হলো Roblox Studio এর ভিতরে আমাদের যে কোডিং গুলো আমরা করি সেটা ১, ২, ৩, ৪ এই যে সিরিয়াল নাম্বার আছে, এইভাবে কোডিংটা এক্সিকিউটেড হতে থাকে। ১ম এ ১ নাম্বার লাইনে যা আছে সেটা এক্সিকিউট হবে। তারপরে ২ নাম্বার, তারপরে ৩ নাম্বার, তারপর ৪ নাম্বার এভাবে। সে কারণে ১ম এ যদি আমরা প্রিন্ট করতে বলি এই ভেরিয়েবলটাকে, ১ম এ তো ভেরিয়েবলটাকে ও রেজিস্টারই করেনি। তো ভেরিয়েবলকে রেজিস্টার করতে গেলে আমরা লোকাল এর মাধ্যমে ভেরিয়েবলের নাম, এর কিওয়ার্ডটা দিয়ে দিব এবং সেই ভেরিয়েবলের যে স্টোরেজে কি থাকবে সেটা স্ট্রিং এর মাধ্যমে আমরা চিহ্নিত করে দিয়েছি এখানে। এটা আমরা ভেরিয়েবল রেজিস্টার করে দিয়েছি। সেই কারণে পরের লাইনে আমরা চাইলে প্রিন্ট করতে পারি। কিন্তু যদি আমরা আগে করতে চাই তাহলে সেটা কাজ হবে না। ভেরিয়েবল তৈরি করার পরে ভেরিয়েবলের যে কিওয়ার্ড এর ইনফরমেশন যদি আমরা চেঞ্জ করতে চাই, তখন ২য় বার আমাদের আর লোকাল মেনশন করার দরকার নেই। কারণ আমরা লোকাল অলরেডি ভেরিয়েবলের কিওয়ার্ড মেনশন করে দিয়েছি। এবং এটা যদি আমরা প্রিন্ট করি, আমাদের কিবোর্ডে ফাংশন ৮ ক্লিক করার মাধ্যমে আমি এটা চালু করব। এটা যখন রান হচ্ছে আমরা নিচে আউটপুটটা খেয়াল করি। দেখতে পাচ্ছি আমাদের এখানে "দিস ইজ মাই বায়োডাটা" এই লেখাটা আছে। তার পরের লাইনে "দিস ইজ নট মাই বায়োডাটা" এই লেখাটাও এখানে আছে। তাহলে এটা কি হলো? এর মাধ্যমে আমরা প্রুভ করলাম এক্সিকিউশন সিস্টেমটা। ১ম থেকে সিরিয়াল অনুযায়ী এটা এক্সিকিউশন হবে। এটা এটা যখন এক্সিকিউশন হয়েছে তখন আমরা এই লেখাটা দেখতে পেয়েছি এখানে, আর প্রিন্ট হয়েছে। প্রিন্টের মাধ্যমে আমরা এখানে দেখতে পেয়েছি। ২য়টা, যখন আমরা ভিতরের কনটেন্ট চেঞ্জ করে দিয়েছি, পরে আবার প্রিন্ট করেছি, তখন এটা এক্সিকিউশন হইছে, তারপরে এটা এক্সিকিউশন হইছে। তার মানে সিরিয়াল অনুযায়ী এটা পরপর এক্সিকিউশন হয়েছে। সে কারণে আমাদের আউটপুটে আমরা দেখতে পাচ্ছি যে ১ম টা লেখা চলে এসেছে এবং ২য় লেখাটাও এখানে চলে এসেছে। তো এইভাবে আমাদের কোডিং গুলো এক্সিকিউশন হয়। ভেরিয়েবলের কিওয়ার্ড এক বা একাধিক হতে পারে। এখানে একটা আছে বায়োডাটা, আমি এখানে দিতে পারি। এভাবে আমরা ডাবল কিওয়ার্ড ব্যবহার করতে পারি। যেটা আমরা ভবিষ্যতে আরো বিস্তারিত শিখব। ভেরিয়েবল শর্ত সাপেক্ষেও আমরা তৈরি করতে পারি। তার একটা এক্সাম্পল দেখি। এখানে আমরা যে কোডটা তৈরি করেছি, এর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা ভেরিয়েবল একটা শর্ত সাপেক্ষেও দিতে পারি। এখানে সিম্পল একটা লজিক দেওয়া আছে, যদি 1 + 1 2 হয় তাহলে এই ভেরিয়েবলটা কাজ করবে। ভেরিয়েবলটা কি? আমরা লোকালের মাধ্যমে ভেরিয়েবলটা চিনিয়ে দিয়েছি এবং ভেরিয়েবলের কনটেন্টটা ভিতরে স্ট্রিং এর ভিতরে দিয়ে দিয়েছি।